কাদের কাদের এই ভর্তাটা খেতে মন চাইছে? যাদের মন চাইছে তারা বাসায় বানিয়ে খেয়ে ফেলুন। আসসালামু আলাইকুম, আমি তরিমা বুশরা। কেমন আছেন সবাই? আজকে বানাবো চিংড়ি মাছের ভর্তা, যেটা হলো চিংড়ি শুটকির ভর্তা আর কি। তো এই যে এগুলো একদমই ছোট ছোট চিংড়ি, তো চিংড়ি মাছটা একটু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে এটা মানে আগে একটু ঝাড়া পোছা করে নিয়েছি, ময়লাগুলো ফেলে দিয়েছি। তো এখন ভিজিয়ে রাখলাম, মাছটা একটু ফুলবে, তাহলে মানে তাজা হবে। আর যে ময়লা মাছ মুছ বা কী বলে ওগুলোকে, কাঁকড়া মাকড়া, ওগুলো উঠে যাবে। তো চিংড়ি মাছটা ভিজিয়ে রেখে এখানে এই সাইডে ভাত হয়ে গিয়েছে, ভাতটা মার গালতে হবে, চুলাটা বন্ধ করে দিলাম। আর এইখানে হলো আমার শাক। আপনারা যদি আমাকে এক সাইডে গোস পোলাও দেন, আমি এই গোস পোলাও খাবো না, আমি খাবো শাক। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই মহিলা প্রতিদিন শাক দেখায় কেন। আসলে শাক সবজি ছাড়া আমার খাওয়া হয় না, আমার ভালো লাগে না। তো আজকে পুঁই শাক আমার নর্মালি খুবই পছন্দ। তো শাকটা কী যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এটা রান্না করেছি আপনার মলা মাছের শুটকি দিয়ে। এটা একদমই ঝোল থাকবে না, ঝোলটা একদমই শুকিয়ে নিচ্ছি। তো এটা মানে একদম ময় মশলা সব কিছু দিয়ে মাখিয়ে এভাবে চড়িয়ে দিয়েছি। এখানে কিন্তু খুবই মানে মশলা কম, এখানে কোনো আদা রসুন টসুন কিচ্ছু দিইনি। আদা রসুন দিলে না, এই যে শাকের যে একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায় আসলে। এটা একদমই হালকা মশলার একটা রান্না, সরিষার তেল দিয়ে রান্না করেছি এটা। তো কীভাবে চিংড়ি শুটকিটা আমি করি সেটাই দেখাবো। আসলে যেভাবে করে খান আর কি, সেভাবেই ভালো লাগে। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো মা বললো তোর আব্বা নাকি আজকে চিংড়ি শুটকি খাবে, তো আজকে এই ভর্তা শাক এগুলাই। তো এই যে দেখতে পাচ্ছেন, মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি একটুখানি পানি দিয়ে। এটার ভিতরে একটু লবণ দিব। তো এটা করলে হবে কি, মাছটা সেদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে। এটার ভিতরে শেষে আমি তেল ঠেল সব কিছুই দিব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এভাবে ভর্তা বানিয়ে খাবেন। আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে ভর্তা করে আপনারা 2-3 দিন ফ্রিজে রেখেও দিতে পারেন, তারপরে খেতে পারেন। পেঁয়াজ মরিচ রসুন এখানে সব কিছুই টালা থাকবে। তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই ফাঁকে আমি আবার আমার শাকটা একটু দেখে নিলাম। শাকটা অলমোস্ট এটা কিন্তু হয়েই গিয়েছে, একদমই ঝোল থাকবে না। আপনার যদি এই শাকটা থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো তরকারি আপনাদের লাগবে না। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। অবশ্যই শাকটা খাওয়ার পরে এই ভিডিওটা শেয়ার করা হবে। আজকে দুপুরে খেয়ে ফেলেছি, মানে অসাধারণ হয়েছিল খেতে, অসাধারণ। এটার কাছে গরুর মাংস কিচ্ছু না। আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার তখনই মনে হয় জিভে পানি চলে আসতেছে। মানুষ শুনে হাসবে যে রে, শাক পাতা দেখে, ঘাস ঘুষ দেখে আর জিভে পানি আসে। আসলে আমার কাছে এইগুলোই ভালো লাগে। তো আজকে খাবারটা ভালোই হয়েছিল, চিংড়ি মাছের ভর্তা এটা ছিল, আর মাছ ছিল একদমই ভুনা। মাছটা, ডাল ছিল, ডালটা খাইনি। তো আমি অল্প একটা ভাতের ভিতরে, কারণ ভাতটা একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, এই রসুনগুলো কিন্তু আমি চিংড়ি মাছের শুটকি ভর্তায় দিব। তো যে কোনো শুটকিতেই আপনারা যদি রসুনটা না দেন, না মানে পরিমাণটা কম দেন, ওই মানে শুটকিটা কিন্তু ভালো লাগবে না। যেমন লইটা শুটকি বলেন, চাপা শুটকি ভর্তা বলেন, এখানে কিন্তু রসুনটা আপনাকে মাস্ট বি একটু বেশি করে দিতেই হবে। পেঁয়াজ রসুনটাই বেশি আর কি। তো এখানে আমার শাকটা হয়ে গিয়েছে, এই কড়াইটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলাম। ওইখানে চিংড়ি মাছের পানিটাও শুকায় আসছে। তো এই যে বলেছিলাম যে মাঝখানে তেলটা উঠে যাবে, এই যে এরকম মানে এক সাইড করে দিলে এরকম মাঝখানে পানি বা তেলটা ওরকম উঠে যায়। তো আমি শাকের চুলাটা এখন বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি চিংড়ি মাছের শুটকিটা যেভাবে বানাই সেটাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তাই তো এখানে চলে আসলাম চিংড়ি মাছের শুটকির কাছে। এটা এখনও মোটামুটি ভালোই পানি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একটু ফোলা ফোলা লাগতেছে, মানে এটা সিদ্ধটা হয়ে আসছে, মাছগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে। এটা কিন্তু ভালো করে ধুইতে হবে, কারণ এগুলোর ভিতরে কিন্তু বালি বালি থাকে। জালির ভিতরে আমি 2 ভাণ্ড করে ধুয়ে নিয়েছি। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হলো, মাঝখানটা ফাঁকা করে, মানে শুটকিগুলো চতুর্দিকে দিয়ে মাঝখানে আমি রসুনগুলো দিয়ে দিব। তার রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে।
পেঁয়াজ রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। আমার বাসার পাশেই মাঠ, ওইখানে বাচ্চারা খেলতেছে, সেজন্য এই শব্দটা। তো এই তো রসুনগুলো দিয়ে দিলাম। আপনার পরিমাণটা কিন্তু বুঝতেই পারছেন আমি এখানে কতটুকু রসুন দিয়েছি, কতটুকু শুটকির ভিতরে। এটাই ভাজাটা হয়ে একটুখানি ভাজা হলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এই যে আমি একবারে পেঁয়াজ বেশি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই জন্য মনে হচ্ছে এরকম, বাট একটুখানি ভাজা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পেঁয়াজটা। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। বাচ্চাগুলো কী রকম চিল্লাচ্ছে, আর মনে হয় ভয়েসটা দিতেই আমার কষ্ট হচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ, ওরা তো খেলবেই, আসলে আমরাও ছোটোবেলায় খেলেছি। তো এখন এই তো এটা একটু ভাজা ভাজা করে নিব। আর শুকনো মরিচটা টালাই আছে, কি সুন্দর লাগছে না দেখতে বলেন। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে, একটু পরে এটা আমি নামিয়ে নিব। আর চুলার পর রান্না করতে গেলে নোংরা হবেই, রান্না শেষে পরিষ্কার করে নিব, ওইটা কেউ কিছু মনে করবেন না। আসলে রান্না করতে গেলে এটা নোংরা হবেই। আর এখানে কত কিছু ভাজাভাজি করছি, ওগুলো ছিটে উঠেছে। মনে হচ্ছে না চানাচুর মাখা। আল্লাহ। তো এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি এটা ব্লেন্ডারে করে নিব ভর্তাটা। এখানে মা কী করছে ওইটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা হলো কচির গোটা বলে, আমরা বলি কচুর গাঁটি বলি এটাকে। তো এটা আজকে রান্না করবে না, তো নষ্ট হয়ে যাবে দেখে মা আজকে এটা ছিলে এভাবে দুই টুকরা করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছে, জানি কালো কালো না হয়ে যায়। চলে একটু হলুদ দিয়েও মাখতে পারেন আপনারা। তো লবণ দিয়ে মা এটা ভালো করে ডলে নিচ্ছে। এটা হয়তো বা কালকে চিংড়ি মাছ না কী দিয়ে রান্না করবো ঠিক জানি না। তো এইটা দিয়ে কিন্তু কচুর ডালও রান্না করে, এটা এভাবে সিদ্ধ করে ডালকুনি দিয়ে ঘুটে বা ব্লেন্ডারে করে ডাল যেভাবে আমরা খাই এভাবে, বা টাকি মাছের মাথা মুথা মাছ দিয়েও কিন্তু এই কচুর ডালটা খায়। এটা কিন্তু ওই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু গোলমরিচের গুঁড়া দিবেন। তো এই তো আমি ব্লেন্ডারটা নিয়ে চলে আসলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ। ভর্তাটা কিন্তু খুব ঝাল হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আব্বা বলে একটু ঝাল বেশি হয়েছে, আমি কি খাও, অল্প অল্প নিয়ে খাও। তো এখন মরিচটা একটু ব্লেন্ড করে নিব। এই তো দিয়ে দিলাম ব্লেন্ডারে, 2-3 বার করলেই এটা মানে গুঁড়াটা হয়ে যাবে। আর ব্লেন্ডারটা আজকে আমি আদা রসুন করেছিলাম, আদা রসুন করেছে, তো এইটার জন্যই রেখে দিয়েছি যে এটা হলে একবারে তারপরে পরিষ্কার করব। তো মরিচটা ওরকম গুঁড়ো হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ঠান্ডা করে যে পুরোটাই দিয়ে দিলাম। তো এখন আমি এটাও কয়েকবার মানে একটু ব্লেন্ড করে নিব। একবারে করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী রকম হলো। অবশ্য মাঝখানে 1-2বার একটু নাড়া দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন একটু নাড়া দিয়ে দিলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে হয়ে যাবে। এইটার মধ্যে কিন্তু আমি কোনো পানি পুনি দেই নাই। এটা হলো শুকনা যেটা আছে না, যেটা ভিতরে আমরা জিরা টিরা গুঁড়া করি ব্লেন্ডারে ছোটোটা, ওইটার ভিতরে আপনারা ভর্তাগুলো সব করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে ভালো করে মেখে বাটিতে দিব। এটা দেখাচ্ছে মনে হয় যে চাকরা চাকরা, আসলে না, এটার হাত দিয়ে একটু ডললেই এটি হয়ে যাবে, বা চামিচ দিয়ে ভালো করে ডললেই। আমার যে এখনই খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।